জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকে যে ভিডিও হবে টেরিটোরিয়াল আর্মি कुछ चेंजिंग দেখা পাওয়া যাচ্ছে, একটা মেসেজ ভাইরাল হচ্ছে যে টেরিটোরিয়াল আর্মি में कुछ বড় চেঞ্জিং হতে যাবে 2026-এর মধ্যে। সেই চেঞ্জিংটা কি এই ভিডিও মাধ্যমে দিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরবো। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। টেরিটোরিয়াল আর্মি ভর্তি কীভাবে হতো, প্রথমে যে ওর যে ভর্তির প্রক্রিয়াটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। যেটা টেরিটোরিয়াল আর্মিতে 25-এ হয়েছে, প্রথমে তোমাদের নিউজ পেপারে বলে দেওয়া হবে যে এই তারিখে এই জোনের এইখানে র্যালি হবে। তো সেখানে ছেলেরা পৌঁছাতো, তখন হাইট মেজারমেন্ট, ফিজিক্যাল এবং মেডিকেল, লাস্টে এক্সাম হয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোতো। টেরিটোরিয়াল আর্মিতে কারা কারা যায়? টেরিটোরিয়াল আর্মিতে হাইট হচ্ছে তোমার 160 সেন্টিমিটার থাকলে তুমি যেতে পারো, এবং তোমার এজ 18 থেকে 42 সাল হলে হবে। এবং এজের উপরে ডিপেন্ড করে একটা আন্ডার 30, একটা ওভার 30। আন্ডার 30 কাকে কাকে বলা হয়? আন্ডার 30 বলা হয় যারা 18 থেকে 30 সালের মধ্যে, ওদেরকে আন্ডার 30, আর 31 থেকে 42 সাল হচ্ছে ওভার 30। দুটা এজকে ডিফারেন্স করে ওদেরকে রানিং করা হতো। কিন্তু এটা চেঞ্জিং একটা শোনা যাচ্ছে এবং মেসেজটাও ভাইরাল হয়েছে, আমাদের কাছে মেসেজটা এসে পৌঁছেছে। সেজন্য আমি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করা অবশ্যই দরকার। মেসেজ হয়ে হচ্ছে এবারে টেরিটোরিয়াল আর্মির ভ্যাকেন্সি করাবে অগ্নিবীর। অগ্নিবীর যদি ভ্যাকেন্সি করায় তাহলে কী কী চেঞ্জিং হতে পারে? প্রথম তো চেঞ্জিং হবে তোমাদের হাইটের উপরে। হাইট তোমাদের 169 সেন্টিমিটার রাখতে পারে। তারপরে হবে তোমাদের এজ, মানে বয়স সীমা। বয়স সীমা হচ্ছে তোমাদের 17.5 থেকে 23 রাখতে পারে, আবার 30ও করতে পারে। এবং অনলাইন আবেদন শুরু হবে। অনলাইন আবেদন পরে তোমাদের প্রথমে হবে এক্সাম, তারপরে হবে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপরে হবে মেরিট লিস্ট। তো এটা এখনও শিওর হয়নি। যখন শিওর হয়ে যাবে আমি তোমাদের সবুতের সাথে, মানে একদম ইনফরমেশনটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। আমার কাছে যতটা আপডেট এসছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তাকে তোমরা সতর্ক হয়ে যাও এবং তোমরা ভালোভাবে আরও প্রিপারেশান নাও। যদি এটা হয়ে যায় তাহলে রানিংও তোমাদের 4 গ্রুপ করে দেওয়া হবে, 4টা গ্রুপ, এবং 100 জন করে ছাড়া হবে। রানিংয়ের উপরে কোনো ডিপেন্ড পড়ে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা হাইটের ক্ষেত্রে এইসব তোমাদের কাছে বড় সমস্যা পড়বে। যাদের হাইট কম থাকে তারাই যায় টেরিটোরিয়াল আর্মিতে। অগ্নিবীরে হচ্ছে না, আর্মিতে হচ্ছে না, তারা টেরিটোরিয়াল আর্মিতে ট্রাই করে এবং তারা সিলেকশান নিয়ে নেয়। এবং টেরিটোরিয়াল আর্মির আর অগ্নিবীরের মধ্যে পার্থক্যটা কি? টেরিটোরিয়াল আর্মি হচ্ছে তোমাদের রেগুলার আর্মির সাথে সাপোর্টিং করানো, মানে যদি যুদ্ধ লেগে গেছে তাহলে টেরিটোরিয়াল আর্মি ওদের সাথে সাপোর্ট করবে এবং ওদেরকে আগে বাড়তে দিবে। এটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মির কাজ। তো এই ইনফরমেশানটা এখনও কোনো সঠিক হয়নি, কিন্তু সঠিক হতে পারে। সেজন্য তোমরা প্রিপারেশান ভালোভাবে নাও এবং তোমাদের সাকসেস হওয়ার জন্য ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং তোমাকে সঠিক ইনফরমেশানও নিতে হবে। সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইনফরমেশান দেখার জন্য। আমি একটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো যে তুমি অগ্নিবীরে জয়েন করলে ভালো হবে বা টেরিটোরিয়াল আর্মিতে জয়েন করলে ভালো হবে। নেক্সট ভিডিও পুরো বিস্তারিতভাবে নিয়ে আসবো, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ছোটো ইনফরমেশানটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যে 2026-এ টেরিটোরিয়াল আর্মি ভ্যাকেন্সিটা দেখবে, তাকেই এই ভিডিওটা শেয়ার করো এবং তার ডাউটটা ক্লিয়ার করে দাও। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।